রাষ্ট্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার কর্মকর্তারা আজকে আমি দেখলাম পোশাকে দেখতে লাগে পুলিশের মতো, স্টারও আছে, কিন্তু হাতে অস্ত্র নাই। তারা ফাইট করতে যাচ্ছে সশস্ত্র মাদক কারবারিদের সাথে, ব্যবসায়ী প্রডিউসারদের সাথে বা পাচারকারীদের সাথে। গুলিবিদ্ধ হচ্ছে, পুরস্কৃত করলাম, আজকে জীবন যেতে পারত। সেজন্য আমরা আইন আনছি, আগামী 2-1 দিনের মধ্যে সেই আইনটা পার্লামেন্টে প্লেস হবে ইনশাআল্লাহ। অন্যান্য বাহিনীগুলো যেমন বিজিবি, কোস্টগার্ড, র্যাব সবাই ফাইট করছে পুলিশের পাশাপাশি। তারা মাদক দ্রব্য উদ্ধার করছে, গ্রেফতার করছে। পাচারের পক্ষে 4 থেকে 6 মাস পর পর দিন দিতে হবে, তারিখ দিতে হবে। 80,000 মামলা কিভাবে ডিল হবে? প্রথম আইনের এখন আমি যে সংশোধনী প্রস্তাব করছি তাতে এখতিয়ার সম্পন্ন আদালত থাকবে, পাশাপাশি মামলার সংখ্যা বিবেচনায় আমরা যেখানে প্রয়োজন মনে করব, সরকার মনে করবে, সেখানে ট্রাইব্যুনাল স্থাপন করা হবে স্পেশালি মাদকের মামলাগুলোর জন্য। এটা হলো 2টা বিষয়। মাদক শনাক্তকরণের জন্য আমাদের কোনো হাতিয়ার যন্ত্রপাতি নাই। পুলিশের একটা ডগ স্কোয়াড আছে, সেটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, এক্সক্লুসিভ সহ অন্যান্য কিছু ডিটেকশনের জন্য। র্যাবেরও আছে নাকি? নাই? আছে তো, সেটা খুব সীমিত। কিন্তু মাদক শনাক্তকরণের একটা বিয়োজন করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইন। আসামি গ্রেফতার হবে, মাদক আসক্ত যদি হয়, অনেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে, অনেক আসক্ত সেরকম অবস্থায় থাকে। আর পাচারকারী, চোরাকারবারি বা ব্যবসায়ী, তাদেরকে নিয়ে এসে তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসে বসিয়ে রাখা যায় না। থানায় আইন অনুযায়ী, সিআরপিসি অনুযায়ী যখন হস্তান্তর করা হবে, তার আগের সময়টা কোথায় থাকবে? কোনো বিধান নাই। সেই জন্য একটা হাজতখানার প্রস্তাব সেই আইনে করেছে।